আজকে আপনাদের মাঝে একটা পারফেক্ট পুডিংয়ের রেসিপি দিব। অনেকের ঠিকঠাক মতো পুডিংয়ের ক্যারামেলের কালারটা ঠিকঠাক মতো আসে না, পুডিংটা ফেটে যায়, আবার ডিমের গন্ধ হয়। এগুলো কিছুই থাকবে না, পারফেক্ট একটা A to Z পুডিংয়ের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 3টা এক এক করে ভেঙে নিব। তো আমি এক এক করে ডিমগুলো ভেঙে নিলাম। এখন আমি ডিমগুলো একটু নেড়েচেড়ে মিক্সড করে নিব। ডিমগুলো আমি এখন মোটামুটিভাবে একটু মিক্সড করে নিলাম। তারপর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো হাফ কাপ চিনি। তো আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তার সাথে লিকুইড দুধটা আমি 1 কাপ দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু পুডিংয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এটা এখন আমি ভালোভাবে বিট করে নিব, যেন চিনিটা দানা দানা না থাকে, একদম ভালোভাবে বিট হয়ে যায়। ভালোভাবে বিট করে নিলাম। এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে নিলাম। পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনির মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটা ক্যারামেল বানিয়ে নিব। তো এখন একটু চিনিটা নেড়ে দিচ্ছি। নেড়ে এটা ভালোভাবে যখন লাল লাল হয়ে আসবে তখন এই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। দেখেন কি সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এটার উপরে আমি একটা ছাঁকনি নিব। পুডিংয়ের মিশ্রণটা ছাঁকনির উপরে ঢেলে দিব। ভালোভাবে এটা ছেঁকে নিতে হবে, যেন পুডিংয়ের ভিতরে কোনো লাম্পস না থাকে। পুডিংয়ের ভিতরটা অনেক বেশি মসৃণ হবে। এখন আমি ঢেকে দিব। পুডিংটা ভালোভাবে ঢেকে নিতে হবে। তারপর আমি একটা চুলায় গরম পানি করে রেখেছি। গরম পানির মধ্যে পুডিংটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট আমি এটা কুক করে নিব। এর বেশি সময় কিন্তু কুক করবেন না, তাহলে পুডিংটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 25 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে দেখব যে পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে এভাবে করে দেখতে হবে। কাঠের মধ্যে দেখেন পুডিংটা কিন্তু লেগে আসেনি, মানে পারফেক্টলি পুডিংটা হয়ে গেছে। পুডিংটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু পুডিংটা ফেটে যেতে পারে। আমি 1 ঘন্টার মতো রেখে পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। দেন চাকু দিয়ে 5টা করে দেখেন পুডিংটা কি সুন্দরভাবে হয়ে এসেছে। ডিম, চিনি, গুঁড়ো দুধ, সাথে লিকুইড দুধ, সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি কিন্তু পুডিংটা পারফেক্টলি বানিয়ে নিয়েছি। আমার এই রেসিপিতে যদি আপনি পুডিং বানান, একদম পারফেক্টলি পুডিং হবে। তবে পুডিং বানানো শিখে রাখতে পারেন।